দর্শক, ইউএস এর টেক্সাসের ডালাস থেকে সবাইকে খেলাযোগের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। খুব একটা সুখকর খবর আপনাদেরকে দিতে পারছি না এই মুহূর্তে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাতও হচ্ছে। বজ্রপাতের শব্দটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। ভয়ঙ্কর একটা অবস্থা গতকাল থেকে, এবং গতকাল রাতে প্রচন্ড রকমের ঝড় বৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আইসিসির যে ওয়ার্ম আপ ম্যাচ সেটা হবার কথা ছিল, কিন্তু সেটা এই যে বৃষ্টি, এখনো পর্যন্ত ঝুম বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বৃষ্টির কারণে আসলে সেটা একেবারেই শঙ্কায় পড়ে গেছে। বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বিকজ বাংলাদেশ দল আসলে এই ডালাসেই তাদের বিশ্বকাপ মিশনটা শুরু করতে যাচ্ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু তার আগে যে প্রস্তুতিটা ছিল সেই প্রস্তুতিটা একেবারে এই যে একটা ঝুম বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আসলে ভেস্তে যাওয়ার একটা শঙ্কায় পড়েছে। আমরা টিম হোটেল না, ঠিক আমরা যে হোটেলে আছি, অর্থাৎ আমরা যে হোটেল আছি সেই হোটেল থেকে আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আসলে আটকা পড়ে গেছি এবং সেই বৃষ্টিটা যথেষ্ট পরিমাণে ভোগাচ্ছে। মাঠের দিকে আসলে আমরা যাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু সেই যাত্রাটা আমরা এখনো পর্যন্ত শুরু করতে পারিনি। নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট দল তারাও আসলে সেই যাত্রায় কিছুটা হলো, তাদের যাত্রাতেও হয়তো বা খুব সম্ভবত বিঘ্ন ঘটেছে। চরম বৃষ্টি গতকাল আসলে শিলা বৃষ্টিও হয়েছিল। তার আগে যে গরমটা ছিল সেই গরম আপনারা নিশ্চয়ই, গরমের খবর নিশ্চয়ই আপনারা আমাদের নিউজের মাধ্যমে, আমাদের পাঠানো নিউজের মাধ্যমে কিছুটা হলেও অনুভব করতে পারছিলেন। সেই গরমের পর এই বৃষ্টিটা আসলে আমাদের জন্য বা এখানকার যারা জনগোষ্ঠী আছে তাদের জন্য হয়তো বা অনেক বেশি স্বস্তির, তবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কিন্তু খুব একটা স্বস্তির নয়। একটু আপনাদেরকে বৃষ্টির অবস্থা দেখাতে চাই। এখানে গতকাল থেকে আসলে আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যালার্ট দেওয়া হচ্ছিল। বেশ কয়েকবার অ্যালার্ট দেওয়া হয়েছে যে আমরা যেন বাইরে না যাই, অর্থাৎ এখানকার জনগোষ্ঠী যারা আছে, যারা থাকেন এখানে, যারা বসবাস করেন, তাদেরকে কাজ ছাড়া খুব গুরুত্বপূর্ণ কাজেও আসলে বাইরে যেতে মানা করা হয়েছে। গতকাল আমরা যতটুকু খবর পেয়েছি টেক্সাসে বেশ কয়েকজন লোক মারাও গেছেন। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে এই বজ্রপাত, চরম বৃষ্টি, বন্যার একটা সম্ভাবনা, হঠাৎ করে আসলে এখানকার আবহাওয়াটা বিরূপ হয়ে গেছে এবং এই বিরূপ আবহাওয়ার কারণেই আসলে এই ধরনের অ্যালার্ট বারবার মোবাইলে আমাদেরকে পাঠানো হচ্ছে, মেসেজ পাঠানো হচ্ছে। আপনাদেরকে একটু বৃষ্টিটা দেখাই আসলে, তাহলে আপনারা হয়তোবা আইডিয়া করতে পারবেন যে কি অবস্থা এখানকার। এই হচ্ছে বৃষ্টির অবস্থা, ঝুম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আসলে খেলা হবার সম্ভাবনা অনেক বেশি কম। বাংলাদেশ সময় রাত 9:30 আসলে খেলাটা শুরু হবার কথা ছিল, কিন্তু এই যে একটা বৃষ্টি, সেই বৃষ্টিটার কারণে কিন্তু আসলে খেলাটা একেবারেই শঙ্কায় পড়ে গেছে। বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তাদের নিশ্চয়ই এই আকাশের মতোই মুখ গুমরা হয়ে যাওয়ার কথা, কারণ এই ডালাসে আসলে একটা দারুণ প্রস্তুতির সুযোগ ছিল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, বাংলাদেশ টিমের জন্য, কিন্তু যেভাবে ঝুম বৃষ্টি হচ্ছে তাতে করে আসলে এই খেলাটা, এই প্রস্তুতি ম্যাচটা একেবারেই শঙ্কায় পড়ে গেছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এরপর আজকে সকাল থেকেও আসলে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণের জন্য মাঝখানে 1 ঘন্টার একটা বিরতি ছিল, যার কারণে আমরা অনেক বেশি আসলে কি বলবো, আশা আলো দেখতে পাচ্ছিলাম যে যাক, শেষ পর্যন্ত হয়তো বা এই ম্যাচটা হবে বা মাঠে গড়াবে এবং বাংলাদেশ দল তাদের সেরা প্রস্তুতিটা নিতে পারবে। কিন্তু এই যে একটা অবস্থা আবহাওয়ার, আপনাদেরকে এই মুহূর্তে ব্রেকিং নিউজটা জানাতে চাই। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ওয়ার্ম আপ ম্যাচটা এই মাত্র আমরা মেসেজের মাধ্যমে জানতে পারলাম যে কল্ড অফ করা হয়েছে, পরিত্যক্ত করা হয়েছে, এবং এই বৃষ্টির মধ্যে আসলে এই খেলাটা চালিয়ে যাবার কোনো ধরনের সম্ভাবনা থাকার কথা না। আরেকবার বলছি, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র ম্যাচটা এই মাত্রই কল্ড অফ করা হয়েছে, অর্থাৎ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই ধরনের বৃষ্টি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসলে এই খেলাটা চালিয়ে যাওয়া সম্ভব হবে না, হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার কারণে আগে ভাগেই ম্যাচ শুরু হবার
সময়ের আগেই আসলে এই ম্যাচটা কল্ড অফ করা হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ দল ডালাসে এসেছিল, আমরা যে কারণে ডালাসে এসেছিলাম বাংলাদেশ দলের একটা প্রস্তুতি দেখব, সেই প্রস্তুতিটা আপাতত দেখা হচ্ছে না, যার কারণে একটা হতাশা নিয়েই কিন্তু ডালাস থেকে বাংলাদেশ দলকে আগামীকাল নিউ ইয়র্কে চলে যেতে হবে। সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে। খুবই হতাশার বিষয়। আসলে আমরা এত জার্নি করে এত দূর থেকে এখানে এসেছি। গতকাল আমরা আসলে প্র্যাকটিস সেশনটা কভার করেছিলাম। প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড রকমের গরম ছিল, ডিহাইড্রেশন হচ্ছিল, আমাদের ক্রিকেটারদের অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তারা অনেক বেশি সিরিয়াস ছিল এই ম্যাচটাকে ঘিরে। অনেক বেশি সিরিয়াসনেস দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, কিন্তু সেই সিরিয়াসনেসটা একেবারেই জলে ভেসে গেল এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির পানিতে বলতে গেলে জলে ভেসে গেল আসলে, কারণ বাংলাদেশ দল এই ম্যাচটা আর খেলতে পারছে না। এই মাত্রই কল অফ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রর আইসিসির আয়োজিত যে ওয়ার্ম আপ ম্যাচ, যেই প্রস্তুতি ম্যাচ, সেটা আর মাঠে গড়াচ্ছে না। দর্শক, আমরা টেক্সাসের ডালাস থেকে আপনাদেরকে সবশেষ খবরটা লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে সকাল থেকে ওয়েট করছিলাম মাঠে যাব, যে বিরূপ অবস্থা, তাতে করে আসলে হোটেল থেকে, এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই আসলে থাকছি গত দুদিন ধরে, এবং এখান থেকে আসলে মাঠে আসা যাওয়া করছিলাম। কিন্তু আজকে সকালবেলা ওঠার পর থেকে আসলে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও মাঠে পৌঁছানোর জন্য এখান থেকে মোটামুটি 10 to 15 মিনিটসের ড্রাইভ, স্টেডিয়ামটা যেটা গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম বলে, সেই স্টেডিয়ামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টির কারণে আসলে শেষ পর্যন্ত যেতে পারিনি। আপনারা আমার সহকর্মী ফাহিম রহমানকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে রেডি হয়ে বেরিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হতাশ যে আসলে ম্যাচটা কল্ড অফ করা হয়েছে। ফাহিম, একটু যদি বলতেন আসলে যে মানে এই ম্যাচটা কল্ড অফ হওয়া, আমরা এত দূর, ভেরি 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 আনফরচুনেট, আমরা এত দূর থেকে এসেছি। একটা মানে এই ম্যাচটা দিয়ে তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু হবে, রাইট? সো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে খেলা হবে, গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেই মাঠে বাংলাদেশ এই প্র্যাকটিস ম্যাচটা খেলার সুযোগ পেয়েছিল। সো ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে হিউস্টনে যা হয়েছে সেটা হিউস্টনে হয়েছে। হিউস্টন ওয়ার্ল্ড কাপ ভেন্যু না, কিন্তু এইটা আসলে ওয়ার্ল্ড কাপ ভেন্যু। সো ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে কেমন করে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেটা কি হলো, সেটা আসলে কল অফ হয়ে গেল। লুক এট দ্য ওয়েদার, মানে সারাদিন ধরে বৃষ্টি হবে, সারাদিন ধরে বৃষ্টি চলবে, 90% রেইন, এবং ম্যাচ কল অফ হয়ে গেছে। এবং বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, আমরা বারবার এসএমএস পাচ্ছি, এমার্জেন্সি অ্যালার্ট এসএমএস দেওয়া হচ্ছে যে বন্যা হবে অনেক জায়গাতে। ওভারঅল যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে টেক্সাস যে রাজ্যটা, এখানে আসলে টর্নেডো হিট করেছে। তো সেখানে আসলে মানুষ মারাও গেছে, 9 জন মারা গেছে গতকালকে পর্যন্ত। আজকের কি অবস্থা সেটা এখনো জানি না। তো বৃষ্টি হবে, এবং বৃষ্টির কারণে যেটা হবে যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, অনেক জায়গাতে বন্যা হবে, কারণ সারাদিন ব্যাপী বৃষ্টি হবে। সো বন্যা হবে। সো প্রবাবলি হোটেল বন্দি থাকা ছাড়া আমাদের আর কিছু করার আছে বলে মনে হচ্ছে না। তারপরে আমরা একটু পরে ভেন্যুতে যাবো, স্টেডিয়ামের ভেন্যুতে গিয়েও আসলে লাভ হবে কিনা জানি না। তারপরে ওখানে আমরা হয়তো একটু পরে যাবো আর কি। একটু বৃষ্টিটা আরেকবার দেখাই আসলে দর্শকদেরকে। এই যে একটা বৃষ্টি, এই বৃষ্টিতে আসলে ভয়ঙ্কর রকমের শঙ্কা জেগেছিল যে খেলাটা হবে কিনা, সেই শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। আপনারা দেখেন একদম হোটেলের সামনে, আমরা যে হোটেলটা আছি সেখানেও পানি জমে গেছে, গতকাল শিলা বৃষ্টি হয়েছে। এই হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ বলতে হবে। অথচ ফাহিম, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আড্ডা দিতে চাই, সেটা হচ্ছে অথচ গতকাল কিন্তু আসলে আমরা দেখছিলাম যে প্রচন্ড গরমে আপনারও আসলে একটা কাহিল অবস্থা হয়ে গিয়েছিল, আমাদেরও কাহিল অবস্থা হয়ে গিয়েছিল। রাইট, এক্স্যাক্টলি। গতকালকে প্রচন্ড রকম গরম ছিল, এবং আজকে সারাদিন ধরে মানে বৃষ্টি হবে, এটা আজ করছিলাম আমরা। ওয়েদার থাকে না যে গরমের কারণে মনে হচ্ছে এত ভ্যাপসা গরম, নিশ্চয়ই বৃষ্টি হবে। সো সেই বৃষ্টি আলটিমেটলি শুরু হলো, কিন্তু এইভাবে শুরু হবে এটা আসলে আমরা চিন্তাও করিনি। যেরকম ঝুম বৃষ্টি, একেবারে ঝুম বৃষ্টি বলতে যা বোঝায়, বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের যেরকম ঝড়ের পরে বৃষ্টি, ঠিক একই ঘটনা এখন ডালাসে। সো সেম ওয়েদার এখন, ডালাস বাংলাদেশ, ঢাকা ডালাস, সেম সিচুয়েশন, সেম ওয়েদার এখন পর্যন্ত চলমান আসলে রয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একদম সকালবেলা থেকে আসলে আমরা মানে হোটেল বন্দি হয়ে আছি অনেক। এই যে আমাদের প্রস্তুতি দেখেন, ব্যাগ নিয়ে, ট্রাইপড নিয়ে, সবকিছু নিয়ে আমরা আসলে প্রস্তুত ছিলাম, কিন্তু সেই প্রস্তুতিটা ভেস্তে গেছে। আরো একবার আপনাদেরকে সবশেষ আপডেটটা জানাতে চাচ্ছি, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যেই ওয়ার্ম আপ ম্যাচটা, সেই ওয়ার্ম আপ ম্যাচটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই। এই যে একটা বৃষ্টি, এই যে একটা আবহাওয়ার বিপর্যয়,
সেই বিপর্যয়ের কারণেই কিন্তু আসলে শেষ ম্যাচ নির্দিষ্ট সময়ের আগে এই ডিসিশনটা নিয়ে নিয়েছে আইসিসি কর্তৃপক্ষ। কারণ এই ধরনের অবস্থায় আসলে মানে আমাদেরকে বারবার অ্যালার্ম দেওয়া হচ্ছিল যে লাইফ থ্রেটনিং, মানে এটা জীবনের জন্য কিন্তু অনেক অনেক অনেকাংশে আসলে থ্রেট হয়ে আসতে পারে, অর্থাৎ বাইরে যাওয়াটা, বজ্রপাত, সবকিছু মিলে আসলে এটা অনেক বেশি আমাদের জন্য খুব একটা ভালো খবর না, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আসলে খুব একটা ভালো খবর না। আরেকবার একটু আপনাদেরকে আপডেটটা দিতে চাই। এই হচ্ছে আকাশের আপডেট। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এটা কোনোভাবেই আসলে ভালো সংবাদ হতে পারে না যারা বাংলাদেশের সমর্থক আছেন, যারা বাংলাদেশের ক্রিকেটার আছেন, একই সঙ্গে আমরা যারা আসলে এত দূর দূরান্ত থেকে আসলে এই ম্যাচটা কাভার করতে এসেছিলাম, বাংলাদেশের পারফরম্যান্সটা আসলে দর্শকদেরকে জানাতে চেয়েছিলাম। এনিওয়ে, আমরা এই মুহূর্তে মাঠের পথে যাচ্ছি। এরকম একটা ওয়েদারের পরও বাংলাদেশ টিম হয়তোবা মাঠে এসেছে, তাদের সবশেষ আপডেট, একই সঙ্গে ওখানকার মাঠের আপডেটটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি এবং ফাহিম রহমান। নিশ্চয়ই খেলাযোগের পরবর্তী লাইভে আপনাদেরকে সঙ্গে পাবো।